আমাদের এলাকায় এরকম বড় একটি ফুটবল টুর্নামেন্ট হবে, সেটা একসময় অনেকেই ভাবার ছিল না। এই প্রথম আমাদের এলাকায় ইসলামপুর আসার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যে অনেক বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে মেজর জিয়া ফুটবল টুর্নামেন্ট। এত বড় ফুটবল টুর্নামেন্ট এর আগে কোনোদিনও হয় নাই এই মাঠে। এটাই হচ্ছে সর্বোচ্চ বড় ফুটবল টুর্নামেন্ট যেটি এই মাঠে আয়োজন করা হয়েছে। আজকে ম্যাচ সম্পর্কে এবং খেলার সম্পর্কিত আজকে সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে দুটি দল খেলেছেন, প্রথম দলটি হচ্ছে লটারিঞ্চ একাদশ, দ্বিতীয় দলটি হচ্ছে সূর্য সৈনিক একাদশ। দুটি দলই অসাধারণ খেলেছে, যা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। অসাধারণ ম্যাচ, লটারিঞ্চ এবং সূর্য সৈনিক প্রথম উদ্বোধনীয় ম্যাচ আজকে, যেটি দুই দলই খুব ভালো পারফরমেন্স করেছে, ভালো খেলেছে। আজকে আপনার সেই তাদের খেলা দেখতে চলেছি। আমরা এখন দেখতেছি লটারিঞ্চ অনেক আগে মাঠে চলে এসেছে। মাত্র সূর্য সৈনিকের একাদশ যারা ছিল তারা মাঠে আসলো, এসেই দুই দলেই তাদের উভয়ভাবে প্র্যাকটিস শুরু করলো। যেমন লটারিন্স আগেই প্রস্তুতি অনেকভাবে নিয়ে নিছে, তারপরে সূর্য সৈনিক এসে তাদের দুই দলের এই পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল এবং তারা দুই দল দাঁড়িয়ে 1 মিনিট জাতীয় সঙ্গীত গেয়ে তারা নীরবতা পালন করে এবং যারা বিচারক মণ্ডলী ছিলেন, দর্শক ছিলেন, সকলেই 1 মিনিট জাতীয় সঙ্গীত গেয়ে আজকের খেলা উদ্বোধনী শুরু করলেন এবং আমাদের বিচারক মণ্ডলী যারা ছিলেন তাদের কিছু বক্তব্য দিয়ে, তারা খেলা সম্পর্কিত কিছু গাইডলাইন দিয়ে আজকের খেলাটি উদ্বোধন শুরু করে দিলেন। এখন লটারিঞ্চের একজন প্লেয়ারকে তাদের ক্যাপ্টেন বেস পরিয়ে দিল তাদের দলের সাধারণ সম্পাদক, যে তাদের ক্লাবের সাধারণ সম্পাদক যিনি, উনি। এবং সকল দুজন দলের প্লেয়ার দাঁড়িয়ে গিয়েছে। এখন থেকে কিছুক্ষণের ভিতরে টস হয়ে যাবে এবং তারা যে একজন এক একজনের সাথে হ্যান্ডশেক বিনিময়ের মাধ্যমে আজকের খেলা শুরু হতে যাচ্ছে। এখন প্লেয়ার এবং যারা বিচারক মণ্ডলী ছিল তারা এবং কিছু দর্শক মিলে এখানে দাঁড়িয়ে গেল। এখন বিচারক মণ্ডলী যারা ছিল তারা হ্যান্ডশেক বিনিময়ের মাধ্যমে যে আজকের খেলা উদ্বোধনীয় দিক এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলা সুশৃঙ্খলের স্বার্থে মাঠের ভিতরে শুধু দুই দলের অধিনায়ক কথা বলবে, আর মাঠের বাইরে যে আপনাদের যে দর্শক বা দেখা গেছে নিজেদের যে চাপটার উত্তেজনা করে, এগুলা কিন্তু কন্ট্রোলের দায়িত্ব আপনাদের। মানে আপনাদের কোনো দায়ভার আমাদের এই টিম ম্যানেজমেন্ট নিবে না। খেলার রেজাল্ট খেলার মাঠেই শেষ। আপনি যদি রাগ বেড়ে মাঠে থেকে ত্যাগ করেন, মাঠে থেকে উঠে যান, তাহলে কিন্তু নির্দিষ্ট টাইমের পর রেফারি যে গোল আগে আছে তাকে উইন ঘোষণা করবে। ওই যে খেলা একটা ব্যাপার বাদ যে করলে, কারণ আমি এখানে মাঠে খেলোয়াড় কতজন, রেফারি একজন, ভুল ত্রুটি হবে, কারণ এখানে কেউ কেউ পক্ষে না, কোন রেফারি হাতে প্রযুক্তি নাই এবং আমাদের রিপ্লাই দেখার জন্য কোনো ব্যবস্থাও নাই। অতএব যেটা সে তার কল করবে ওইটাই সঠিক, ওটা ভুল হলেও সঠিক আর সঠিক হলেও সঠিক। শুধু এটুকুই, আপনারা শুধু এটুকু সহযোগিতা করবেন, কারণ মাঠে অনেক সময় পাবলিক হৈচিত্র করে মাঠের থেকে পাবলিকে ডাক দেয় যে মানে তুই উঠা এইটা কথা ধরে মাঠের থেকে দেয়, প্লেয়ার উঠে যায়, খেলা বিশৃঙ্খলা করে হয়। আমরা একেবারে 100%, আমরা যে টুর্নামেন্ট পরিচালনা কমিটি আছি, আমরা 100% আমরা চাই যে আমরা দলটা সুশৃঙ্খল ভাবে খেলা, সুন্দরভাবে পাবলিক দেখো, সুন্দরভাবে খেলা। তোর প্রতি কোনো আমাদের যে ওই দলকে ভালো জানতে হবে ওই দলকে খেলা, আমাদের কোনো টিম নেই এই মাঠে, আমাদের কোনো টিম নেই। আমরা টুর্নামেন্টের দিকে চাইছি, কোনো ব্যক্তি দলের দিকে না, সে যেই হোক, আমার বন্ধু হোক, কাছের লোক হোক, আমরা শুধু রিফারিদেরকে সহায়তা করব। ধন্যবাদ সবাইকে, এটুকুই। আমাদের মামুন পাটারির খুব সুন্দর কথা মাধ্যমে এবং আজকে আমাদের যে রেফারি ছিল উনিও যা দুই দলের ক্যাপ্টেনকে কিছু বুঝিয়ে দিল, বুঝিয়ে দিয়ে আজকে টসটা করে নিল এবং টসের মাধ্যমে এখন থেকে কিছুক্ষণের মাধ্যমে আজকে খেলাটি শুরু হয়ে যাবে। এখন দুই দলই তাদের মতো করে মত বিনিময় করতেছে, দুই দল দুইভাবে গোলাকারে মত বিনিময় করতেছে এবং রেফারি যারা আছে তারাও খুব সুন্দরভাবে তাদের মতো করে মত বিনিময় করছে। এখন থেকে কিছুক্ষণের ভিতরে আজকের খেলাটা শুরু হয়ে যাবে। হেল্প করেছেন কিন্তু সবচেয়ে ফুটবল ইন্টারন্যাশনাল আছে, সেটা আপনি আক্রমণ দিকে কিন্তু হেল্প করে সাইড লাইনে বাইরে বাইরে ক্লিয়ার করে দিলেন, কিন্তু ঘরের কি বাধা করে দিলেন। দেখা যাক তাদেরকে লাগাতে পারবেন উদ্দেশ্যে কিন্তু চমৎকার হবে ঘুম বাড়াতে দশ
পাস প্রস্তুত গোলরক্ষক সুহাগ লড়াই জোরে ফুটবল একাদশের গোলরক্ষক তিনি বলটা শুরুতে ফেরার উদ্দেশ্যে মেঘবারে চমৎকার ছোট্ট পাস করে কিন্তু শর্ট পাচ্ছে এখন রাখতে পেরেছেন আক্রমণ বল ব্যাক আমাদের বন্ধুদের কিন্তু চলছে আজকের খেলা আমাদের বদলের কাটাবে রুফারি সোহেল মোহাম্মদের ভাসি নির্দেশ মডার্ন জোনের ফুটবল একাদশের পক্ষে প্রথম বাবাইকে ডালাই করে মেলা হতে পেরেছেন বাবুর উদ্দেশ্যে ব্যাপার আগামীকাল ডিকে আর চলছেন ছোট ছোট ফুটবল সহকারী সেনাদের উদ্দেশ্যে বানিয়েছেন কিন্তু তাকে থাকে পুরো মডার্ন জোনের ফুটবল একাদশের 13 নম্বর জিজিএম খেলতে খেলা হয় আগামী কিন্তু সেনাদের উদ্দেশ্যে প্রস্তুত রাকিব কোম্পানি রাকিব মিলে নয় সাইফের বাইরে ধুয়ে চমৎকার হয়ে আমাদের সাইড লাইনের বাইরে ধুয়ে মডার্ন জোনের ফুটবল একাদশের পক্ষে লম্বা করে বেরিয়েছেন চমৎকার রিং রাকিব চমৎকার হয়ে গেল লক্ষ্য বলে কিন্তু ভালো প্রবেশ করেছেন শক্তিশালী ফুটবল একাদশের অদূরে চারের পয়েন্টে আক্রমণ ছিল মনোরঞ্জন ফুটবল একাদশের দুটি দলেই অসাধারণ ভালো খেলেছে। লটারেঞ্জ ফুটবল একাদশ 1 গোলেই এগিয়ে রয়েছে এবং সূর্য সৈনিক ফুটবল একাদশ তারা কোনো গোল করতে পারে নাই। তবে খেলা দুই দলেই ভালো খেলেছেন, অসাধারণ খেলেছে। ইতিমধ্যে হাফ টাইম হয়ে গিয়েছে। হাফ টাইমের পরপরই এখন খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা পরের ম্যাচগুলা উদযাপন করব। দর্শক সাথে থাকুন। আক্রমণে আগামী দলের ফুটবল একাদশ একা যাবে আক্রমণকে কাজে লাগাতে পারবে আগামী দলের ফুটবল একাদশ শুতে ফেরে ফুটবল একাদশ হাজার হাজার দর্শকের সমাগম হচ্ছে করা ভিড় আজকের এই সময় উপভোগ করছেন এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম হাই ভোল্টেজ অন্তর্জাপানি সূর্যশালী ফুটবল প্রবেশ করতে পারে এই জন্য আপনারা সেখানে সার্বিক সহযোগিতা করবে আমাদের বেসিক মন্ডলে যারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং ফুটবল একাদশ সূর্যশালী ফুটবল একাদশ 0 দ্বিতীয়ার্ধের খেলা চলছে আক্রমণে লাগানো ছিল কিন্তু রাখতে পারলেন না আমরা দেখতে পাচ্ছি ভালো ফুটবল একাদশের একজন অধিনায়ক তার একাই ছিলেন ধরেনি লোকগুলো দূর বাইরে করতে পারেননি ভালো যেতে পারেননি পরে গিয়ে হয়তো আউট হয়েছেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার টান ছিল বল থেকে হয়ে তিনি কিন্তু চাপিয়ে পড়েছিলেন শক্তিশালী এইবারে চমৎকার হয়ে পাস উদ্দেশ্য পুনরামান এখন লড়াই নিলাম ফুটবল সাইডের ঘরে করে গেলেন লড়াই নিলেন ফুটবল একাদশ প্রবেশ ম্যাচ একটি বল করে কিন্তু কিছুটা সৃষ্টিতে হয়েছে সেন্টারটি হবে উদ্দেশ্য আমরা এখন লড়াই নিলেন ফুটবল একাদশের দেখতে পারবে 6 নম্বর হয়েছে কিন্তু খেলার পাস লাগতে পারলেন না সূর্যশালী ফুটবল একাদশ সোচা একেবারে খেলা শেষ পর্যায়ে লটারেঞ্জের গোলকিপার
খুবই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। মেডিকেল টিম এবং সে খেলোয়াড়গণ বা পরিচালনা কমিটি তাকে উঠানোর চেষ্টা করতেছে এবং তার কি হয়েছে বা কি দেখার চেষ্টা করতেছে, দেখে অবশেষে উনি সুস্থ হয়ে উঠেছে এবং উনি কোথায় ব্যথা পেয়েছে বা কি আঘাতপ্রাপ্ত হয়েছে সেগুলো দেখছে। দর্শক, আজকে খেলা এ পর্যন্তই শেষ। দর্শকরা মাঠে নেমে যাচ্ছে এবং সকলে মাঠে উদযাপন করছে। আজকে হচ্ছে লটারিন্স এক গোলেই সূর্য সৈনিককে হারিয়ে দিল। লটারিন্স এক গোলে জিতিয়ে গেল। আজকে এ পর্যন্তই। আগামীকাল আরো হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আমাদের প্রাণের স্কুল আসলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন। ধন্যবাদ।